পুরো বিষয়টা শুনুন। আপনাদের কি মনে হয় অবশ্যই জানান। আমার অনুভূতিগুলো আমি প্রকাশ করছি। আর শেষে আপনাদের অনুরোধ করছি আপনারাও জানান আপনাদের মতামত, আপনাদের অনুভূতি। আহ বিষয়টা হচ্ছে যে আমি একটা একাডেমি চালাই, আপনারা অনেকেই জানেন। আম কিংবা একাডেমি থেকে সরে এসে আমি পার্সোনাল ক্ষেত্রেই বলি। ধরুন আমি একজনকে একটি মেসেজ করলাম WhatsApp-এ বা অন্যান্য কোনো ডিজিটাল মাধ্যমে, যেখানে আরকি মেসেজের মাধ্যমে কথাবার্তা হয়। শুরুতে বলতে চাই যে আজকের দিনে এখনকার সময় ডিজিটাল যুগ বলা ভালো। সেই সময় আরকি এখন অনেক সহজ হয়ে গেছে একজনের সাথে আরেকজনের কমিউনিকেট করা। কিন্তু আমার মনে হয় ততটাই সহজ হয়ে গেছে একজন আরেকজনকে ইগনোর করা বা একটা অসৌজন্যতা প্রকাশ করা। আমার তাই মনে হয়। ধরুন একটা বিশেষ কারণে আমাদের প্রতিনিধি যেমন আমাকে শেয়ার করলো একটি স্ক্রিনশট যে এই বিষয় হয়েছে, আপনি কাইন্ডলি মেসেজটি দেখলে একটা উত্তর দেবেন। মেসেজটি দেখলেন, ওকে, ব্যস্ত আছেন, উত্তর দিতে পারলেন না, অপেক্ষা করা হলো। আবার মেসেজ করলেন, আমাদের তরফ থেকে মেসেজ করা হলো আর কি। আবার মেসেজটি উনি দেখলেন, আবার সিন করে রেখে দিলেন। এইভাবে ৮-১০ বার। প্রতিবার বলা হচ্ছে আপনি দয়া করে মেসেজটি দেখলে একটু উত্তর দেবেন। আপনাদের কি মনে হয় এরকম যদি কেউ থেকে থাকেন যারা আর কি আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের কি মনে হয়? ব্যস্ততা আমাদের জীবনের একটা অবশ্যই অংশ। ব্যস্ত আমাদের থাকতে হয়, ব্যস্ত আমরা থাকি। কিন্তু যদি আমরা খুব ব্যস্ত থাকি, তাহলে ছোট্ট করে একটা মেসেজ, যেহেতু সিন করে ফেলেছি, যেহেতু দেখেছি, যেহেতু ক্লিক করেছি মেসেজটির ভেতরে গিয়ে, তাহলে ছোট্ট করে আমি এখন ব্যস্ত আছি। কি মনে হয়? করা যেতে পারে? বেশি সময় লাগে না। আচ্ছা ঠিক আছে, আপনি তখন মেসেজটা সিন করে রেখে দিলেন, হয়তো ইচ্ছাকৃত নয়। তাড়াহুড়োর বশে মানে কাজের একটা ব্যস্ততা রয়েছে, তাই আপনি পারলেন না। আবার মেসেজ করা হলো। তারপরের দিন, তারপরের দিনও, তারপরের দিনও। এইভাবে ৩, ৪ দিন, ৫ দিন চলতেই থাকলো। প্রতিবারই মেসেজটি দেখে আপনি সিন করে রেখে দিচ্ছেন। হ্যাঁ, এমন যদি বিষয় হতো যে আপনি চাইছেন না এই ব্যক্তির সাথে কথা বলতে, যেমন ধরুন একটা ঝামেলা, এরকম সিচুয়েশন ইগনোর করতে চাই, তখন ব্যাপারটা আলাদা। কিন্তু যেমন আমাদের একাডেমির ক্ষেত্রে, একাডেমিরই একজন ছাত্র বা ছাত্রী, তাকে মেসেজ করা হচ্ছে একাডেমির টিচারের তরফ থেকে বা যারা দায়িত্বে আছেন তাদের তরফ থেকে। সেক্ষেত্রে একটা উত্তর তো অবশ্যই দেওয়া যায়, একটা বেসিক অ্যান্সার। আমি আজকে একাডেমির কথা বারবার বলছি হয়তো, কিন্তু আপনাদের আপনারা অনেকেই হয়তো আছেন যারা এই ভিডিওটা দেখছেন, তাদের সাথে কি এরকম কখনো হয়নি যে কোনো দ্বন্দ্ব নেই, কোনো ঝামেলা নেই, কিন্তু অভ্যাস, কিছু মানুষের অভ্যাস যে আমি মেসেজটি সিন করব বাট অ্যান্সার দেব না। বোঝা যায় এখন হোয়াটসঅ্যাপে যেমন উদাহরণস্বরূপ সবুজ টিক দেখালেই বোঝা যায় যে সিন করেছেন। ওই দিনকে হতে পারে মানে অনেক সময় কি হয়, এগুলো আমাদের মাথায় রাখা উচিত অ্যাকচুয়ালি। মানে ওই কি বলে, পান থেকে চুন খসলেই অভিযোগ, এরকম টাইপের মেন্টালিটিও আমি পছন্দ করি না। হতে পারে যে ওনার বদলে হয়তো অন্য কেউ ক্লিক করে ফেলেছেন। সেই জন্যই অপশনসগুলো খোলা রাখা উচিত। অন্তত আমাদের তরফ থেকে খোলা রাখি যে আবার মেসেজ করা হয় পরের দিন বা ৩-৪ দিন পরে। চলতেই থাকে এই প্রসেসগুলো। আমরা অপেক্ষায় থাকি হয়তো এবারে উনি ব্যস্ততার মাঝেও একটা উত্তর দেবেন। এই বিষয়গুলো আপনারা কি বলতে চাইবেন আমি জানি না। অবশ্যই আপনাদের কমেন্টে মতামতের অপেক্ষায় আছি। বাট আমি মনে করি যে এটা যারা করছেন এরকমটা, তারা হয়তো জানেন কিংবা জানেন না। যে ব্যক্তিটি মেসেজ করেছেন তাকে এটা এক ধরনের আ অসম্মান করা বলে। আমার মনে হয় এটা একটা মানসিক দূরত্ব তৈরি করে, এই ধরনের অ্যাপ্রোচ যদি কেউ রাখেন আরকি। একটা উদাসীনতা প্রকাশ করে। সামাজিক সৌজন্যবোধ খুব জরুরি। আমার মনে হয় যে আ পুঁথিগত যা বিদ্যা আপনারা অনেক যারা বাচ্চারা অর্জন করছে, যারা করেছেন, তার থেকে অনেক বড় বিদ্যা হচ্ছে যে সমাজে আমরা আছি সেখানে সামাজিক সৌজন্যবোধ কী, সেটা কিভাবে মেইনটেইন করতে হয়। তার মানে কি সবাই এটা সবসময় ঠিকঠাক করতে পারবেন তা নয়। আমার দ্বারাও ভুল হয়। অন্তত সরি ফিল করতে হয়। কখনো সেটা বলতে হয় যে হ্যাঁ, এটা আমার দ্বারা ভুল হয়েছে। এতে মানুষ ছোট হয়ে যায় না। এবং যখন অপর ব্যক্তি
এই ধরনের বক্তব্যগুলো লিখে যে দেখুন আপনি এভাবে যদি বারবার মেসেজগুলো ইগনোর করেন বা সিন করে রেখে দেন, এটা কিন্তু আমাদের প্রতি একটা অসম্মান প্রদর্শন বা উদাসীনতা প্রকাশ করে বা মানসিক দূরত্ব তৈরি করে। সেক্ষেত্রে দয়া করে এরকমটা করবেন না। উত্তর দিন, একটা অন্তত উত্তর দিন। সেটা দেখেও অ্যান্সার দেন না, মানে আমাদের ক্ষেত্রে হয়েছে আর কি। সুতরাং এই ধরনের বিষয়টাকে আমি আমার এই চ্যানেলে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ। আমি এখানে কোনো বিশেষজ্ঞ বা বিজ্ঞ নই। আমি আমার মন কি বলে সেগুলোকেই এখানে প্রেজেন্ট করব। হতে পারি আমি ভুল, সেই ভুলটা আপনারা শুধরে দিন। আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। এরকম অনেক অনেক বিষয় আমি তুলে আনবো যেগুলো আর কি হতে পারি আমি ভুল, যেগুলোতে হতে পারি আমি ভুল, যেগুলোতে হয়তো আমারও কিছু আরও উদার হওয়া দরকার, আরও বেটারমেন্টের পথে এগোনো দরকার। কিন্তু তার জন্য আমি চাইবো আপনারা আমাকে কোঅপারেট করুন, আমাকে হেল্প করুন। আর যদি মনে করেন যে হ্যাঁ আমার এই যেমন এই টপিকে যদি মনে করেন আমার কথায় যুক্তি আছে, তাহলে সেটাও আপনারা একটু জানাবেন, আমার ভালো লাগবে। ইনফ্যাক্ট আপনাদের কোনো অভিজ্ঞতা এরকম থাকলে সেটা বিশেষ অনেক ক্ষেত্রেই হতে পারে, আপনাদের কর্মজগতে হতে পারে, ব্যক্তিগত জীবনে হতে পারে, যদি চান শেয়ার করতে পারেন। মুখ্য উদ্দেশ্য এই ভিডিওটি করার পেছনে এটাই যে যাতে ভবিষ্যতে মানে এই ভিডিওটি দেখার পরে যদি একজন ব্যক্তিরও এই থিঙ্কিংটা আসে, যিনি হয়তো ইগনোর করতে পারতেন এই একই ওয়েতে কোনো একজনকে বা কিছু মানুষকে, তিনি হয়তো ভাবতে পারেন হ্যাঁ তাই তো, এটা ঠিক না। অন্তত আমি কথা বলতে চাই না, সেটাও বললেও ভালো লাগে। স্পষ্ট কথার কোনো বিকল্প হয় না। আমার কথা বলতে ভালো লাগছে না, আপনার সাথে কথা বলতে চাই না। ইগনোরেন্স আরও খারাপের থেকে। থ্যাংক ইউ যারা পুরো ভিডিওটি দেখলেন। ভালো থাকবেন। টাটা।